সেনা জওয়ানের কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই তাকে সেই শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ভিড়। কাশ্মীরের সড়ক দুর্ঘটনায় নিহত হলেন পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্তবর্তী ঝালদার পুস্তি গ্রামের বীর সেনা জওয়ান প্রদ্যুম লোহার। শনিবার গ্রামে ফিরেছে তার কফিনবন্দি মৃতদেহ। জানা যায়, কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় নিহত হন তিনি। গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনায় মোট 10 জন সেনা জওয়ান নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। প্রদ্যুমের কফিনবন্দি দেহ শনিবার দুপুর নাগাদ ঝালদায় পৌঁছায়। তবে এই দুঃসংবাদ পৌঁছাতেই পুস্তি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা সকলেই শোকস্তব্ধ। প্রদ্যুমের বন্ধু অবনী গড়াই জানান, ছোটবেলা থেকে দেশ সেবার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয় 2019 সালে, যখন তিনি ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসে যোগ দেন। প্রথমে রাজস্থানে পোস্টিং থাকলেও 1 বছর আগে কাশ্মীরে পোস্টিং হয়। পরিবারের একমাত্র ছেলে প্রদ্যুমের অকাল প্রয়াণে পরিবারকে ঘিরে গভীর উদ্বেগ ও বেদনা গ্রাম জুড়ে। দেশ রক্ষার পথে নিহত এই বীর সেনা জওয়ানকে সেই শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দলবল, ছোট বড় নির্বিশেষে গোটা এলাকার মানুষজন। অন্যদিকে উপস্থিত ছিলেন বীর সেনা জওয়ান প্রদ্যুমকে সেই শ্রদ্ধা জানাতে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো সহ জেলা পুলিশের আধিকারিকেরা। আগে 1.5 দিন করেছে, তবে এই 1.5-2 মাস যাওয়া হলো, তারপরে এই নবকুঞ্জ আসতে পারছিল। কি চাইছেন আপনি? কি চাইবো, তোরাই বুঝেন। দেখ, কাকুর ছেলে প্রদ্যুম লোহার শহীদ হন। বয়স 26। কোথায় পোস্টিং ছিল প্রথমে? প্রথমে ছিল ইয়েতে কি বলে রাজস্থান। কাশ্মীরে কতদিন আগে গেছিলেন? কাশ্মীর 2 মাস আগে গিয়েছিলেন। তারপরে পোস্টিং ছিল ইয়েতে আসামে। তারপরে থার্ডবার এইখানে। কতদিন আগে নিযুক্ত হয়েছিল সেনা প্রধান? 18-19-এর মধ্যেই। কত বয়স হবে? হ্যাঁ, বয়স 26। কি চাইছেন আপনি? কোনো চাইছেন? আমার দেখুন চাওয়ার কি আছে, যে যা আছে মানে ইন্ডিয়ান আর্মির যেটা ফর্মালিটি, ওদের প্রোটোকল যে হিসাবে আছেন, ওনারা বলেছে আপনারা কিচ্ছু করতে হবে না, আমরা যা করেন আমরা ঠিকভাবে করব। এখানে এসেছিলেন সবাই মাননীয়রা, ওরা বলে গেছেন যে কোনো ভাবনার কোনো বিষয় নেই, হয়ে গেছে, সেটা তো আর ফেরত আনা যাবে না। দুর্ভাগ্যজনক প্রশাসন যেভাবে এটাকে মানে তুচ্ছভাবে করেছে, না এসপি না ডিএম, কোনো প্রশাসনিক বড় জেলা স্তরের কোনো অধিকারী নেই। কোথায় এমন ব্যস্ত তারা আজকে আমি বুঝতে পারছি না। এখানে নামে মাত্র কয়েকজন এই লোকাল পুলিশকে পাঠিয়ে দিয়ে আর জাস্ট ফর্ম ফুলফিল করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্য সরকারকে লজ্জা লাগা উচিত। এত বড় একটা ঘটনা ঘটা, দেশের এত বড় সৈনিক একজন শহীদ হয়েছেন, আর এখানের কোনো আইপিএস অফিসার কিংবা আইএস অফিসারকে দেখা যায়নি, শুধুমাত্র এখানে আইসিকে দিয়ে আর কাজ চালিয়েছে। আমার মনে হয় শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বলে এই আচরণ মনে হয় রাজ্য সরকারের। ইন্ডিয়ান আর্মি তো দেশের একজন সৈনিক, আর্মি বিভাগে কাজ করতো, বাচ্চা ছেলে, মাত্র 27 বছর বয়স, প্রদ্যুম লোহারা নাম, এবং খুব কষ্ট করে একমাত্র সন্তান, এবং ছেলেটার অনেক স্বপ্ন ছিল, ঘর তোর দেখলাম বানিয়েছে, হয়তো আগামী দিনে আরও সংসার করার একটা চেষ্টা ছিল। এই মর্মান্তিক যে ঘটনাটা, এটা তো মানে সারা কুস্তি অঞ্চল না, ঝালদা থানা কেন, সব জায়গাতে আমরা মর্মাহত। 10 জন শহীদ হয়েছেন এরকম, যারা দিন রাত কোনোরকম চিন্তাভাবনা না করে আবহাওয়ার একটা বিপরীত জায়গা, সেই ঠান্ডার জায়গাতে তারা পাহারা দিচ্ছে ভারতবর্ষকে। ভারতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তারা সেখানে অবিরাম কাজ করে যাচ্ছে। সেই জায়গায় প্রদ্যুম ছিল, আমাদের এটা গর্ব। এবং কর্মরত অবস্থায় তাদের গাড়ি কোনোরকম হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে আজ এখানে সবাই দলমত নির্বিশেষে, এখানে এমএলএ সাহেব আছেন আমার কাছেই বসে,
এমপিও এসছেন, আরও যত গ্রামবাসী, মা বোন, বাচ্চারা সবাই এই যে একটা দেশের জন্য জীবন দেওয়া, তার শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই এলাকাতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আজ এটার একটা নিদর্শন দেখতে পাওয়া গেল। আমরা চাই সবাই মিলে যে তিনি যে শহীদ হলেন তার নাম চিরদিন থাকার ব্যাপারে কিছু যেন সরকার করে, এবং এই এলাকার যারা আগামী দিনের ইয়াং ছেলেরা, তাদেরও একটা নিজের মনে অনুপ্রেরণা হবে যে আজকে দেশের জন্যে কাজ করলে কত সম্মান পাওয়া যায়। আজকে এই প্রজন্মের জন্য সারা ঝালদা কাঁদছে। প্রজন্ম যে অকাল মৃত্যু, দেশকে রক্ষা করার জন্য যে স্বপ্ন নিয়ে দেশের হয়ে লড়াই করার জন্য এই পুস্তির মতো জায়গা থেকে গিয়ে দেশের সৈনিক হিসাবে গিয়েছিল, তার অকাল মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত এবং শ্রদ্ধাঞ্জলি যাত্রায় আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি। এবং দেশের হয়ে লড়াই করার ক্ষেত্রে তাদের যে অবদান সবসময় মনে রাখবে, এবং তাদের এই বীরত্ব, যেটা নেপালদাও বললেন, যে তাদের এই যে বীরত্বের কাজ দেখে নিশ্চয়ই যে ভালো কাজ করলে এত মানুষের শ্রদ্ধা পাওয়া যায়, দেশের হয়ে লড়াই করার যে একটা আলাদা উৎসাহ আছে, সেটাও আজকে আমরা দেখলে বুঝতে পারবো। আমরা প্রত্যেকেই আজকে বীর শহীদকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি, তার পরিবারের পাশে আমরা আছি, এবং নিশ্চয়ই তার যে অবদান দেশের লড়াই করতে গিয়ে যে তার অকাল মৃত্যু, তার জন্য রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই আমিও আবেদন জানাবো তার স্মৃতিতে যাতে ভালো কিছু উদ্যোগ নেওয়া হয়। ঝালদা থেকে জয়প্রকাশ কৈরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।